আমরা কিন্তু ওয়ান টু ওয়ান জিজ্ঞেস করবো যে কার প্রার্থী বা কার সমর্থনকারী, আমরা ওয়ান টু ওয়ান জিজ্ঞেস করতে বলবো। প্রস্তাবকারী সমর্থনকারী ছাড়া বাকি মেয়েরা বেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন। প্রতীক বরাদ্দের দিনই আচরণবিধি লঙ্ঘনের হিড়িক দেখা গেছে কুমিল্লায়। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও নির্বাচন অফিসের কর্মকর্তারা। ২১ জানুয়ারি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলার ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৮০ জন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় প্রতীক বরাদ্দ নিতে প্রার্থী এবং তার প্রস্তাবক সমর্থক ছাড়া অন্য কারো উপস্থিত থাকার কথা না থাকলেও বেশিরভাগ প্রার্থী ও তাদের সমর্থককেই দেখা গেছে মিছিল নিয়ে স্লোগান দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশ করেছেন। এক পর্যায়ে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষটি বিভিন্ন প্রার্থীর নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় প্রতীক বরাদ্দের কার্যক্রম। তারা বলছেন, প্রতীক বরাদ্দের সময়ে যদি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও আশেপাশের প্রার্থী এবং সমর্থকদের এমন হুড়োহুড়ি বিশৃঙ্খলা দেখা যায়, তাহলে ভবিষ্যতে কি হবে? এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজা হাসান বলেন, প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই আমরা প্রার্থী এবং তাদের সমর্থকদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছি। সকালে আমরা আচরণ বিধিমালাও তাদের সামনে তুলে ধরেছি। তারপরও সম্মেলন কক্ষ ও কার্যালয়ের নিচে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ্য করা গেছে। তিনি প্রার্থীদেরকে আচরণ বিধি মেনে না চললে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান। আমরা রাজনৈতিক দলের যারা প্রার্থী ছিলেন সবাইকে অনুরোধ করেছিলাম এবং সকালে আমরা আচরণ বিধিমালার আপনারা দেখেছেন আমরা প্রেজেন্টেশনও দিয়েছি, তাদের নিয়ে আমরা মতবিনিময় করেছি যে আচরণ বিধি মেনেই যেন হয়। তারপরেও বাইরে যারা তাদের সমর্থক নিয়ে এসেছিলেন তাদেরকে আমরা বলেছি এবং যেভাবে তারা এই হলে এসেছেন এবং এখানে যেহেতু একাধিক প্রার্থী ছিলেন আমাদের, সুতরাং এই হল রুমটা একটু বেশি ভরাট ছিল, সেভাবে আমরা দিয়েছি। তবে বাইরে আমি শুনেছি যে এরকম কিছু সমর্থক তারা মিছিল বা অন্য কিছু করে থাকতে পারে। তবে যদি এরকম কিছু ভঙ্গ হয় তাহলে আমরা সেটা ব্যবস্থা নেব, আমরা তাদেরকে আবার আমরা সতর্ক করব। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।